এবার চোখ রাখছে আবারও পশ্চিমবঙ্গের দিকে, কারণ সম্প্রতি 26,000 চাকরি বাতিল হয়েছে পশ্চিমবঙ্গে। এসএসসির এই চাকরি বাতিলে এখনো উত্তাল বাংলা। তার মধ্যেই দৃষ্টিহীন শিক্ষকরা, প্রতিবন্ধী সহ এসএসসির 2016 এর চাকরিহারা যোগ্য শিক্ষাকর্মীরা আজ সরব হয়েছে। অল বেঙ্গল ব্লাইন্ড টিচার্স অ্যাসোসিয়েশনের সভাপতি তাপস রায় সুপ্রিম কোর্টের নির্দেশে তিনি কথা আলোচনা করেছেন। তিনি বলছেন যে সুপ্রিম কোর্টের নির্দেশ যে 2016 এর প্যানেল বাতিল হয়েছে, তার মধ্যে আমরা দৃষ্টিহীন 70 জনের বেশি শিক্ষক যোগ্য হয়েও চাকরি হারা। আপনারা জানেন আমাদের চাকরির পরীক্ষা অন্যদের মতো হয় না। আমরা অনেক কঠিন লড়াই করে চাকরি পেয়েছি। আমাদের পরীক্ষা দিতে গেলে একজন শ্রোতার প্রয়োজন হয়। আমরা আমাদের চাকরি টিকিয়ে রাখার দাবিতে এসএসসির চেয়ারম্যান, মুখ্যমন্ত্রী, রাজ্যপালের কাছে চিঠি দিয়েছি। আমাদের কাছে 3 মাসের মধ্যে নতুন করে পরীক্ষা দেওয়া সম্ভব নয় বলেই তারা জানাচ্ছেন। কি বলছেন তারা, শোনাচ্ছি। স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান, প্রিন্সিপাল সেক্রেটারি, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পরিষদ, প্রিন্সিপাল সেক্রেটারি, পশ্চিমবঙ্গ সরকার শিক্ষা দপ্তর, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ প্রত্যেকটি জায়গায় স্মারকলিপি প্রদান করে বিশেষভাবে অনুরোধ করেছিলাম যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হবে, যেটি ইতিপূর্বে হয়ে গেছে 29শে মে, সেই বিজ্ঞপ্তিতে অন্তত আমাদের সুপ্রিম কোর্টের যে রায় 3রা এপ্রিলের যে রায়, সেই রায়ের 49 প্যারাগ্রাফ, যেখানে আদার কনসেশনসের কথা বলা হয়েছে প্রতিবন্ধী শিক্ষক শিক্ষিকাদের জন্য, সেই সুযোগটিকে ব্যবহার করে আমাদের সকলকে পরীক্ষার বাইরে রেখে, সকল প্রতিবন্ধী এবং যোগ্য শিক্ষক শিক্ষিকা সকলকে পরীক্ষার বাইরে রেখে অন্য কোনো উপায়ে তাদেরকে চাকরিতে পুনর্বহাল করার জন্য। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে আমরা 29শে মে যে বিজ্ঞপ্তি দেখলাম এবং 30শে মে যে বিজ্ঞাপন দেখলাম, নতুন চাকরির নিয়োগের যে বিজ্ঞাপন, সেই বিজ্ঞাপনে আমাদের সমস্ত অনুরোধ আপনারা শুনলেন তাদের এই অভিযোগ। তারা বলছেন যে বহু কষ্ট করে তারা চাকরি পেয়েছেন এবং প্রত্যেকের থেকে আলাদা তারা 70 জনের মতো তারা চাকরি করতেন এবং 2016 সালের প্যানেল তারা, কিন্তু প্রত্যেকেরই চাকরি চলে গেছে। আর এই বিষয়টাই কিন্তু কোনোভাবে মেনে তারা নিতে পারছেন না এবং বর্তমানে যে আবারও পরীক্ষা নেওয়ার কথা বলা হচ্ছে, তাতেও তারা আবারও 3 মাসের মধ্যে পরীক্ষা দিতে পারবেন না। তাই সেক্ষেত্রে সরকার যদি তাদের দিকে দৃষ্টি দেয়, তার আবেদন কিন্তু জানিয়েছেন তারা। এখন দেখার পশ্চিমবঙ্গ সরকার কি ব্যবস্থা গ্রহণ করে। এই মুহূর্তের সংবাদ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।